কে সর্বোচ্চ আর কি ক্ষতি বা করা যেতে পারে আমার মাথায় আসছে না। এসব ভাবতে ভাবতেই শয়তান নতুন একটা ফন্দি আটলো। মানুষরূপী হযরত আইয়ুব আলাইহিসসালামের বাড়িতে উপস্থিত হলো। যে বলল, হুজুর, আমি আপনার একজন ভক্ত, আপনার কাছে আমার কিছু কথা বলার ছিল। এটা বলে বলে সে নবীজির একদম কাছে চলে যায়। কাছে গিয়ে নবীজির দোকানে দুটি ফু দিল এবং বিদায় হয়ে গেল। সেই ফু দেওয়ার পর থেকেই হযরত আইয়ুব আলাইহিসসালামের সারা শরীরে এক ধরনের ফোসকা বের হলো। সেই ফোসকা থেকে পুঁজ বের হচ্ছিল। তিনি কঠিন এক চর্মরোগে আক্রান্ত হলেন। তার ইবাদত বন্দিগিতেই কিছুটা বিঘ্ন সৃষ্টি হলো। হযরত রহিমা আলাইহিসসালাম স্বামীর সেবায় নিজেকে আরো নিযুক্ত করলেন। এদিকে বিবি রহিমা ছাড়া হযরত আইয়ুব আলাইহিসসালামের বাকি স্ত্রীগণও এই বাড়িতে থাকার কথা, কিন্তু না, তারা নিজেদের বাপের বাড়ি চলে গেল। এভাবে দীর্ঘদিন চলছে। বিবি রহিমা কবিরাজের পরামর্শ অনুযায়ী নানা ধরনের চিকিৎসা করালেন, কিন্তু কোনোভাবেই হযরত আইয়ুব আলাইহিসসালাম রোগ থেকে মুক্তি হননি। এবার তার শরীরে নানা প্রকার কীট জন্ম হয়েছে। এভাবে চলতে চলতেই আরো দুরকমের কীট তার শরীরে জমা হয়েছে। এভাবে একটা সময় হযরত আইয়ুব আলাইহিসসালামের শরীরের মাংস সেই কীট খেতে শুরু করলো। নবীর সকল চিকিৎসা সম্পন্ন এবং কোনো ইনকাম নেই। ফলে হযরত আইয়ুব আলাইহিসসালামের জমানো ধন সম্পদ অর্থ সব শেষ হয়ে গেল। তারা দুজনে করুণভাবে খাদ্যর অভাবে পরিণত হলেন, শুধুমাত্র পানি পান করেছিলেন। বিবি রহিমা কোনোভাবেই আর ধৈর্য ধারণ করতে পারলেন না। তিনি হযরত আইয়ুব আলাইহিসসালামকে আরজ করলেন, হে আমার প্রাণের স্বামী, আমাকে যদি আপনি অনুমতি দেন তাহলে আমি গ্রামের মানুষের বাড়িতে গিয়ে কাজ করে কিছু অর্থ উপার্জন করতে পারতাম, আমাদের নিজেদের খাদ্যর ব্যবস্থা করতে পারতাম, অন্তত পক্ষে দুবেলা খেয়ে আমরা বেঁচে থাকতে পারতাম। হযরত আইয়ুব আলাইহিসসালাম স্ত্রীর মুখে এমন কথা শুনে মুখ দিয়ে কিছুই বলতে পারলেন না। চোখ দিয়ে জল গড়িয়ে গড়িয়ে পড়ছিল। একজন বাদশাহের স্ত্রী আজ অন্যের বাড়িতে কাজ করতে যাবে, এটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না তিনি। অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পরে হযরত আইয়ুব আলাইহিসসালামও তার স্ত্রীকে বলল, বিবি রহিমা, অনুমতি প্রদান করলাম, তবে শোনো, আমার আর কিছুই করার নেই, আমাদেরকে তো বেঁচে থাকতে হবে। স্বামীর অনুমতি পেয়ে প্রতিদিন বিবি রহিমা গ্রামের মানুষের বাড়িতে কাজ করে বিকেলে ফিরতেন। এসে আবার স্বামীর সেবায় নিজেকে নিয়োজিত রাখতেন। এদিকে গ্রামের লোকজন হযরত আইয়ুব আলাইহিসসালামের এমন রোগের কথা শুনে এবং দেখে তারা প্রচন্ড ঘৃণা করতে লাগলেন এবং হযরত আইয়ুব আলাইহিসসালামকে গ্রাম ছেড়ে চলে যাওয়ার নির্দেশ প্রদান করলেন। এভাবে গ্রামের লোকজন মাংস পচা গন্ধ সহ্য করতে না পেরে হযরত আইয়ুব আলাইহিসসালামকে বলল, হে আইয়ুব, তুমি গ্রাম ছেড়ে চলে যাও। তুমি যদি এভাবে দিনের পর দিন থাকো তাহলে তোমার থেকে আমাদের অনেকের শরীরেও এমন রোগ বাসা বাঁধতে পারে। তুমি যদি না যাও তোমাকে আমরা বের করে দিতে বাধ্য হব। এমন সময় হযরত আইয়ুব আলাইহিসসালামের সাথে মাত্র 3 জন ব্যক্তি ছিলেন। একজন তার স্ত্রী বিবি রহিমা আর বাকি 2 জন ছিলেন শিষ্য ও ভক্ত। গ্রামের লোকজন চলে যাওয়ার পর হযরত আইয়ুব আলাইহিসসালামকে ওই শিষ্য 2 জন সঙ্গে নিয়ে বিবি রহিমাকে সঙ্গে নিয়ে বের হয়ে যাচ্ছিল। অনেকক্ষণ পথ চলার পরে তারা অপর একটি গ্রামে এসে উপস্থিত হলো। সেই গ্রামে যাওয়ার পর হযরত আইয়ুব আলাইহিসসালামের শরীরে এমন মাংস পচা গন্ধ দেখে, এত কীট দেখে তারা দূর দূর করতে শুরু করলো। তারা বলল, তোমরা এখন গ্রাম ছেড়ে চলে যাও, এই গ্রামে অবস্থান করা কোনোভাবেই উচিত হবে না এবং আমরা অবস্থান করতেও দিব না। যদি তোমরা না যাও তাইলে আমরা তোমাকে মেরে এখান থেকে তাড়িয়ে দেব। এভাবেই হযরত আইয়ুব আলাইহিসসালামকে ওই 2 জন শিষ্য সাথে নিয়ে এবং বিবি রহিমাকে সাথে নিয়ে মোট 7টি গ্রাম ঘুরলেন, কিন্তু কোথাও কোনো ঠাঁই হচ্ছিল না। এভাবেই একটা পর্যায়ে হযরত আইয়ুব আলাইহিসসালামের 2 শিষ্য এবং ভক্ত বিরক্ত হয়ে গেল। একটি গাছের তলায় তাকে রেখে 2 জন শিষ্য চলে গেল। বিদায়ের পূর্বে 2 শিষ্য নিজেরা বলাবলি করছিল, হযরত আইয়ুব আলাইহিসসালাম আল্লাহর একজন নবী হওয়ার পরেও তার উপর কেন এমন গজব নেমে আসলো। তখন অন্য আরেকজন বলল, নিশ্চয়ই তিনি আল্লাহ তাআলার মর্জির বিপরীতে অন্য কোনো কাজ করেছেন, নাইলে তো এমন অবস্থা হওয়ার কথা না। তখন অন্য আরেকজন বলল, নবী যেহেতু আল্লাহর কার্যকলাপ থেকে বিচ্যুত হয়েছেন, তাহলে তার পেছনে থেকে আমাদেরও লাভ নেই, চলো আমরা চলে যাই। এরপর থেকেই বিবি রহিমা হযরত আইয়ুব আলাইহিসসালামকে একাই সেবা যত্ন করতে শুরু করলেন এবং গ্রামের মানুষের বাসায় কাজ করে এনে দুজনে মিলে খেতেন। বিবি রহিমা মানুষের বাসায় কাজ করে খাবারের ব্যবস্থার পাশাপাশি অল্প অল্প ঔষধেরও ব্যবস্থা করতেন। এভাবেই দীর্ঘদিন চলে যাচ্ছিল। হযরত আইয়ুব আলাইহিসসালাম কোনোভাবেই রোগমুক্ত
হচ্ছিল না। তার শরীরে কীটের পর কীট বাসা বাঁধতে শুরু করে। তার শরীর একদম পচে নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। বিবি রহিমা প্রতিদিন তার শরীর পরিষ্কার করতেন, দেখতেন তার স্বামীর শরীরে হাড় আর মাংস কিছুই নেই, একটা কঙ্কাল দেহ। অন্য আরেক দিনের ঘটনা, হযরত আইয়ুব আলাইহিসসালামের শরীর থেকে 2টি কীট গড়িয়ে গড়িয়ে পড়ে গেল। তখন তিনি বললেন, মানুষ মাটির তৈরি, মানুষের শরীরে হাড় আর মাংস মাটিতে পরিণত হবে। মাঝখানে কীটগুলো যদি মানুষের শরীরে হাড় আর মাংস খেয়ে তৃপ্তি অর্জন করতে পারে তাহলে করুক, তাতে আপত্তি কিসের? অতএব যে কীটগুলো শরীর থেকে গড়ে পড়ে গেছে সেই কীটগুলো আমার শরীরে আবার লাগিয়ে দাও। বিবি রহিমা স্বামীর আদেশ অনুযায়ী সেই কীটগুলো তার শরীরে লাগিয়ে দিলেন। অন্য আরেক দিন বিবি রহিমা গ্রামের মানুষের বাড়িতে কাজ পাচ্ছিলেন না, কোথাও কোনো কাজ নেই, কি করবেন ভেবে পাচ্ছিলেন না। পথে একজন মহিলার সঙ্গে দেখা হলো। বিবি রহিমা ওই মহিলাকে বলল, হে মহিষী নারী, আমাকে কিছু অর্থ প্রদান করুন, আমি এবং আমার স্বামী দুজনে মিলে খাবো, এর বিনিময়ে আপনাকে আমি পরবর্তীতে আপনার বাড়িতে কাজ করে দিব। তখন সেই মহিলাটি বলল, দেখো, আমি জীবনেও কাউকে টাকা ধার দিব না, তো তোমাকেও দিব না, এর কারণ হলো আমি অনেক ঠকেছি। তখন বিবি রহিমা বললেন, ঠিক আছে, আমাকে কোনো একটি কাজ দিন, আমি কাজের বিনিময়ে আপনার কাছ থেকে টাকা নিতে চাই। তখন সেই মহিলাটি বলল, দেখো, আমার কাছে কোনো কাজ নেই, তবে একটা শর্তে আমি তোমাকে টাকা দিতে পারি। তোমার মাথার সুন্দর চুলগুলো আমার খুব পছন্দ হয়েছে, যদি তুমি চুলগুলো আমাকে দাও এর বিনিময়ে আমি তোমাকে কিছু টাকা দিতে পারি। তখন বিবি রহিমা বললেন, হে নারী, আমার কথাটি আপনি মনোযোগ সহকারে শুনুন। আমার স্বামী প্রচন্ড অসুস্থ, তিনি আমার চুল ধরে উঠে বসেন, এরপর আমি তার সেবা যত্ন করি। এইবার যদি আমার চুলই না থাকে তাহলে আমার স্বামী কি ধরে উঠে বসবে? মহিলাটি বলল, ঠিক আছে, তুমি তোমার মাথার অর্ধেক চুল আমাকে দিয়ে দাও, আমি তোমাকে অর্ধেক অর্থ প্রদান করব। বিবি রহিমা এদিক সেদিক চেয়ে তার প্রস্তাবে রাজি হয়ে গেলেন, কারণ তার যে আর কিছুই করার নেই। তার মাথার অর্ধেক চুল কেটে নারীটিকে দিয়ে দিলেন এবং তার বিনিময়ে কিছু টাকা নিলেন। তিনি সেই অর্থ নিয়ে বাজারে গিয়ে খাবারের ফল এবং ঔষধ নিলেন এবং বাড়িতে ফিরে আসলেন। এদিকে শয়তান যখন দেখলো বিবি রহিমা এসব কর্ম করেছে, তখন শয়তানের মাথায় একটা নতুন ফন্দি আটলো। সে হযরত আইয়ুব আলাইহিসসালাম এবং রহিমার মধ্যে একটা ভুল বোঝাবুঝির চেষ্টায় নতুন ফন্দি আটলো। শয়তান একজন দরবেশ বেশে হযরত আইয়ুব আলাইহিসসালামের কাছে আসলো এবং বলল, হুজুর, আপনি একজন আল্লাহর নবী, কিন্তু আপনার স্ত্রী একজন দুশ্চরিত্রা, সেটা কি আপনি জানেন? আপনি জানেন কি আপনার স্ত্রী একজন চোর? সে যে নিয়মিত চুরি করে এনে আপনাকে খাওয়ায় এবং এর ফলশ্রুতিতে আজকে চুরিতে ধরা পড়ে, আর তার বিনিময়ে তার মাথার চুল গ্রামের লোকজন কেটে দিয়েছে। আর সত্যি যদি এরকম ঘটে তাহলে সে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার, আপনি আল্লাহর একজন নবী। তখন শয়তান আরো বললেন, ভুলে যাবেন না, আপনাকে এখনো অনেক মানুষ অত্যন্ত শ্রদ্ধা করে, আর সত্যি যদি এরকম ঘটে তাহলে আপনি সিদ্ধান্ত নিন। দেখুন, এখনো আমরা অনেকেই আপনাকে শ্রদ্ধা করি। এই কথাগুলি বলে দরবেশ চলে গেল। দরবেশ রূপে শয়তানের এই কথাগুলি হযরত আইয়ুব আলাইহিসসালাম বিশ্বাস করে ফেললেন এবং মনে মনে ভাবতে লাগলেন, আমার স্ত্রী এমন স্থানে পৌঁছেছে এটা আমি ভাবতেও পারছি না। আইয়ুব আলাইহিসসালাম বললেন, আমি আজ থেকে তার উপার্জিত কোনো অর্থই গ্রহণ করব না। সে যে আজ পর্যন্ত আমাকে অসৎ পথে আয় করে খাইয়েছে, এজন্য হযরত আইয়ুব আলাইহিসসালাম আল্লাহ তাআলার দরবারে অনুতপ্ত হলেন এবং বললেন, হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন, আমি যদি সুস্থ হয়ে যাই এর শাস্তি স্বরূপ আমি আমার স্ত্রীর গায়ে 100 বেতের আঘাত করব। এভাবেই হযরত আইয়ুব আলাইহিসসালাম সময় কাটাচ্ছিলেন। সন্ধ্যার সময় আসলো, তার স্ত্রী বিবি রহিমা ঘরে আসলেন অনেক ফল, খাবার, ঔষধ হাতে নিয়ে, কিন্তু হযরত আইয়ুব আলাইহিসসালাম তার সাথে কোনো কথাই বললেন না। বিবি রহিমা অবাক হয়ে গেলেন, স্বামী তো কখনো এরকম আচরণ করে না, আজকেন এরকম নীরব হয়ে রইলেন। তিনি তার স্বামীর কাছে গেলেন, যে বললেন, প্রাণের স্বামী, আপনার কি হয়েছে? আমি কি নিজের অজান্তেই আপনাকে কোনো কষ্ট দিয়েছি? আপনি আমার সাথে কোনো কথাই বলছেন না কেন? হযরত আইয়ুব আলাইহিসসালাম তার স্ত্রীর কথার কোনো উত্তরই দিচ্ছেন না। বিবি রহিমা খাবার খাওয়ার ওষুধপত্র হযরত আইয়ুব আলাইহিসসালামের কাছে রাখলেন, তিনি তা প্রত্যাখ্যান করলেন। এরপর বিবি রহিমা অনন্যোপায় হয়ে তার স্বামীর পায়ের কাছে গিয়ে নিজেকে সমর্পণ করলেন। হে আমার প্রাণের স্বামী, আমাকে দয়া করে বলুন আমি কি করেছি? হযরত আইয়ুব আলাইহিসসালাম তখন বললেন, তোমার চরিত্র এত নিচে নামতে পারে